বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। তুমি চা করে নিয়ে এলে কেন? এ বাড়িতে সকলের চিনি দুধ সব আলাদা আলাদা। বিপিনদার কাছ থেকে জেনে নিয়েছি আপনার 4 চামচ চিনি, দুধ অর্ধেক, বাবার 1 চামচ চিনি আর লেকার। দেখলে তো মামা, বৌমা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল না। ও যা করছিল সেটা তোমার স্বপ্নের বাইরে। শুরুতেই যেরকম আশকারা দিচ্ছ, এরপরে মাথায় চড়তে আর বেশি সময় লাগবে না। আসছে ওভাবে কথা বলছো কেন? ওই বাড়ির বড় বউ। বউ দিদিমণি, ওটা আমায় দাও। বিপিনদা, আজ আমি নিজের হাতে দিই। একি তুমি? আপনার চা। বিপিনদা কোথায়? সে নিজে নিয়ে আসতে পারলো না? বিপিনদাকে আমি বারণ করেছি, বাড়ির সবাইকে আমি নিজেই আজ। সবার সঙ্গে আমায় মেলাবে না। আর আমার ঘরের সব কাজ যেমন বিপিনদা এতকাল করেছে তেমনি করবে। তুমি এসো। কোথায় ছিলে তুমি? আমার ঘরে ওকে ঢুকতে দিয়ে বারণ করেছেন আমি। নিয়ে যাও এসব। কি হয়েছে? বৌ দিদিমণি দাদাবাবুর ঘরে চা নিয়ে গেছিল, তাই। কাঁদিস না মা, কাঁদিস না। ভাস্কর চিরকালই একটু সোজাসুজি কথা বলে। এখন তুই মনে কষ্ট পাচ্ছিস, পরে আস্তে আস্তে দেখবি মানুষটাও ভালো রে। হ্যাঁ, মানুষটাও ভালো। ছোট, কাকে কতটা প্রশ্রয় দিবি সেটা তোর ইচ্ছে। ওকে আমার ছেলে ওর ঘরে যেতে বারণ করেছে, সেটা ও শুনছে না। আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় সেটা কিন্তু আমি সহ্য করব না, কারণ আমি জানি যে ওর জন্যেই আজ আমার স্বামী বিছানায় পড়েছে। আমার জন্য বাবা বিছানায় পড়েছে? বাবা, আমার জন্য আপনার এই অবস্থা হয়েছে? আমার জন্য? কে বললে? আপনার এই অবস্থার জন্য আমি দায়ী? বলুন না বাবা, কি করেছি আমি? না 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 না, তুমি কিছু করনি বৌমা, তুমি কিছু করনি। আমার এত বড় জীবনে নিশ্চয়ই পাপ করেছি কিছু, এ তারই শাস্তি। তবে বৌমা, আমি সারা জীবন শুধু পাপই করিনি, পুণ্যও করেছি। নইলে তোমার মতো এমন পুত্রবোধ আমি পাবো কি করে? বলো মা, বলো বলো। বাবা, ঠিক টাইমটা কটা বলো তো? আমার ঘড়িটা স্লো যাচ্ছে। নতুন কিছু বলো। হ্যাঁ, এসব বাহানা শুনতে শুনতে একঘেয়ে হয়ে গেছে, বুঝলে? বুঝলাম। ইচ্ছে করলে বানিয়ে বানিয়ে কত মিথ্যে কথা বলতে পারি, কিন্তু তোমার কাছে মিথ্যে কথা বলতে মন সায় দেয় না, জানো? যেটা বললে সেটা কি সত্যি? কোনটা? এই তোমার ঘড়িটা স্লো। না, ওটা ওটা সত্যি বাহানা, কথা শুরু করার বাহানা। কারণ তুমি রেগেছিলে তো। ছিলাম না, এখনো আছি। কটায় আসবার কথা ছিল তোমার? রূপা, অফিস থেকে বের হওয়াটা যে কি প্রবলেম সেটা তুমি বুঝতে পারো না কেন? বুঝি না তার কারণ তুমি অফিসে চাকরি করো না, তুমি কোম্পানির মালিক, যখন খুশি তখনই বের হতে পারো। আমার জ্যাঠামণি কি বলেন জানো? না। বলেন,
ফাঁকি দেবার অধিকার একমাত্র মালিক ছাড়া সবারই আছে। মানে? মানে আমার টেবিলে এসে যে কেউ বলতে পারে শরীর খারাপ, বাড়ির প্রয়োজন, হাসপাতালে যাওয়া, এইসব মিথ্যে কথা বলে ছুটি চাইতে পারে, কিন্তু আমি কার কাছে ছুটি চাইবো? ও, তাহলে তো আমি তোমাকে খুবই অসুবিধার মধ্যে ফেলেছি। রাগ করো না রূপা, রোজই তো পালিয়ে পালিয়ে আসছি। পালিয়ে পালিয়ে এভাবে আর কতদিন ঘুরতে হবে বলো তো? যতদিন না বিষয়টা বাড়িতে জানাতে পারছি ততদিন। হুম, বাড়িতে জানানো তোমার দ্বারা আর কোনোদিনই সম্ভব হবে না। ওভাবে বলো না রূপা। জ্যাঠামণি হঠাৎ অসুস্থ হলেন, আমার উপরে ব্যবসার দায়িত্বটা বাড়লো। বাড়ির পরিবেশটা অদ্ভুত থমথমে। কাকে বলি বলো তো? কাউকেই যখন খুঁজে পাচ্ছ না তখন থাক, এই জীবনে না পারলে আসছে জন্মে। ঠাট্টা করছো? সত্যি বলছি, বাড়িতে একজনই আছে যাকে এসব বলা যায়, কিন্তু সেও তো সবসময় গম্ভীর।